ভূমিকম্প কি? ভূপৃষ্ঠের অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চার ঘটে, সে শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। সাধারণত কম্পন তরঙ্গ থেকেই যেই শক্তির সৃষ্টি হয় তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়। এইরূপ তরঙ্গ ভূগর্ভের কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎস স্থল থেকে তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না। এগুলো বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। সারা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে 138 বার ভূমিকম্প হয়। এশিয়ায়, জাপানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে আধা মিনিট স্থায়ী হয়, তবে খুব কম সংখ্যকই ভূমিকম্প 8 থেকে 10 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। মাঝে মাঝে ভূমিকম্প এত দুর্বল হয় যে তা অনুভবও করা যায় না। কিন্তু শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পে ঘরবাড়ি ও ধনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অসংখ্য প্রাণহানি ঘটে। সাধারণ জ্ঞানে ভূমিকম্প শব্দটি দ্বারা যে কোনো প্রকার ভূকম্পনজনিত ঘটনাকে বোঝায়, সেটা প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্টি যাই হোক না কেন। বেশিরভাগ ভূমিকম্পের কারণে হলো ভূগর্ভস্থ ফাটল ও স্তরচ্যুতি হওয়া, কিন্তু সেটা অন্যান্য কারণেও, যেমন অগ্ন্যুৎপাত ও ভূমিধস, খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভে নিউক্লিয়ার গবেষণা ঘটানো, আণবিক পরীক্ষা থেকেও হয়ে থাকতে পারে। ভূগর্ভে ভূমিকম্পের প্রাথমিক ফাটলকে বলা হয় কেন্দ্র, ফোকাস বা অধকেন্দ্র, হাইপোসেন্টার, এবং অধকেন্দ্র থেকে উলম্ব বরাবর ভূপৃষ্ঠে অবস্থিত কেন্দ্রটিকে উপকেন্দ্র বা এপিসেন্টার বলে। ভূমিকম্পের কেন্দ্র। পৃথিবীর অভ্যন্তরে যেখানে থেকে ভূকম্পন তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্প কেন্দ্র বা হাইপোসেন্টার বলে। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপর সর্বনিম্ন দূরত্ব লম্ব টানলে এটি পৃষ্ঠের যে বিন্দুতে ছেদ করে তাকে উপকেন্দ্র বা এপিসেন্টার বলে। ভূমিকম্পের কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। শিলার পীড়নের ক্ষমতা সহ্যসীমার বাহিরে চলে গেলে শিলায় ফাটল ধরে ও শক্তির মুক্তি ঘটে। তাই প্রায়শই ভূমিকম্পের কেন্দ্রে চ্যুতিরেখার অংশ অবস্থান করে। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটারের মধ্যে এই কেন্দ্র অবস্থান করে, তবে 700 কিলোমিটার গভীরে গুরুমণ্ডল অথবা ম্যান্টেল থেকে ভূকম্পন উত্থিত হতে পারে। সুনামি। সুনামি একটি জাপানি শব্দ। জাপানি ভাষায় এর অর্থ হল গভীরের ঢেউ। সুনামি পানির ঢেউয়ের সমুদ্রের স্বাভাবিক ভেক্টরের মতো নয়। এটা সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বিশাল আকৃতির, অতি দ্রুত ফুঁসে ফুলে ওঠে জোয়ারের মতো, যা উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সুনামি পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে।
সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ বা সমুদ্রের মধ্যে যা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাতিত ইত্যাদির কারণেও সুনামি হতে পারে। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামি সৃষ্টি হয় তা এই মহাসাগরের আশপাশে 14টি দেশে আঘাত হানে এবং মারাত্মক একটি দুর্যোগ সৃষ্টি করে।